ট্রেন একমাত্র বাহন, যে বাহনে চেপে আপনি অধিক দূরত্বের পথ স্বল্প টাকাতে পাড়ি দিতে পারবেন। আজ এ বাহন নিয়ে থাকছে আমাদের পর্ব। আজ আমরা ভ্রমণ করছি বাংলাদেশের খুব লাক্সারিয়াস একটি ট্রেন আন্তনগর চিত্রা এক্সপ্রেসে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে 63 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাব যশোর রেলওয়ে জংশনে। সম্পূর্ণ যাওয়া আসা এবং যশোরের সৌন্দর্য থাকছে আজকের এই ভিডিওতে। আমাদের আজকের যাত্রা শুরুটি করছি খুলনার রয়্যালের মোড় থেকে। আমাদের গন্তব্য খুলনা রেলওয়ে স্টেশন। রয়্যালের মোড় থেকে খুলনা রেলওয়ে স্টেশন অবধি যেতে আমাদের সময় লাগবে 5 মিনিট। সামনে যে রোডটি ধরে যাচ্ছি, এই রোডটি ধরে গেলেই আমরা খুলনা রেলওয়ে স্টেশনের দেখা পাব। ফাইনালি চলে আসছি খুলনা রেলওয়ে স্টেশনে, আর এখন স্টেশনের ভিতরের দিকে প্রবেশ করতেছি। আর আমাদের স্টেশনটি বেশ পরিষ্কার এবং সুন্দর। আপনি যদি বাইরে থেকে কখনো আমাদের এই খুলনা রেলওয়ে স্টেশনে আসেন, তবে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর আমাদের খুলনা রেলওয়ে স্টেশন। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ একটি নতুন ভ্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত। আজ যাচ্ছি খুলনা রেলওয়ে স্টেশন থেকে যশোর রেলওয়ে জংশন পর্যন্ত আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে চেপে। আজ যশোর যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যশোরের যে কালেক্টরেট ভবনটি আছে সেটা নিজের চোখে দেখা। এই ভবনটি ব্রিটিশ আমলে তৈরি এবং ভবনটি অনেক সুন্দর দেখতে। তো যশোর যাব এবং আপনাদের দেখাবো। এছাড়া হচ্ছে আপনার যশোরের যেই চাচরা জমিদার বাড়ি এসহ চাচরা শিব মন্দির আছে, এইগুলো ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। এসহ আন্তনগর চিত্রা এক্সপ্রেসের ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 6 দিন খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রা করে। সপ্তাহে রবিবার আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন। আর এই পাশে যে প্ল্যাটফর্ম আছে, 1 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের ভিতরই আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনকে প্লেস করা হবে। প্রতিদিন সকাল 9টা বেজে আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর আমার হাতের এই পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষি স্পেশাল ট্রেন, যা আজ থেকে প্রায় 10-11 দিন আগে এই ট্রেনটি আমাদের খুলনা রেলওয়ে স্টেশনে উদ্বোধন করা হয়। এই ট্রেনটিতে আপনারা কৃষি যে পণ্য আছে, এই পণ্যগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খুব স্বল্প মূল্যে পরিবহন করতে পারবেন। আর এই সাইডে চিত্রা এক্সপ্রেসের জন্য সব যাত্রীরা দাঁড়িয়ে আছে। এখন আমরাও প্ল্যাটফর্মে যাব। এছাড়া আমাদের ট্রেনের টিকিটের মূল্য কত পড়ছে সে সম্পর্কে বিস্তারিত একটু পরে বলছি। সময় 8টা বেজে 50 মিনিট। আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনকে খুলনা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই মাত্রই প্লেস করা হয়। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন চিত্রা এক্সপ্রেস। আর সামনের দিকে আমাদের ট্রেনের যে আজকের লোকোমোটিভ আছে, আমি লোকোমোটিভ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। তো সামনের দিকে যাই। আর আন্তনগর চিত্রা এক্সপ্রেসে খুলনা থেকে যশোর অবধি শোভন চেয়ারে ভাড়া হচ্ছে আপনার 70 টাকা করে। আর যে এসি চেয়ার আছে অর্থাৎ সিনিকদাতে ভাড়া হচ্ছে 133 টাকা করে। আপনি যদি অনলাইন থেকে টিকিট কেনেন, সেই ক্ষেত্রে এর সাথে আরও এক্সট্রা 20 টাকা ভ্যাট যুক্ত হবে। যেহেতু আমরা অনলাইন থেকে টিকিট ক্রয় করছি, এর জন্য হচ্ছে আমাদের টিকিটের মূল্য পড়ছে 153 টাকা। আর সামনে হচ্ছে আমাদের আজকের ট্রেনের যে লোকোমোটিভ, সেই লোকোমোটিভ আছে, লোকোমোটিভকে কাপিং করা হবে। দেখা যায় কিনা জানি না, ওই যে দূরে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ আসছে। এটা 66 সিরিজের একটি লোকোমোটিভ এবং বেশ পাওয়ারফুল একটি লোকোমোটিভ। তো চলুন যাওয়া যাক। আর এটা হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের আজকের পরিবেশ। লোকোমোটিভ নাম্বার 6623। এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ 6623। এটা হচ্ছে একটি ব্রড গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। আর এখন এখানে লোকোমোটিভকে কাপিং করা হবে। চিত্রা এক্সপ্রেস ট্রেনে আমাদের আসন হচ্ছে বোরগোজা বগিতে, তাপানুকুল স্নিগ্ধা এসি চেয়ারে। তো এখন এসি চেয়ারে যাব,
গিয়ে বসবো অ্যান্ড আপনাদের যে এসি চেয়ারের যে সিটের কোয়ালিটি এ সম্পর্কে একটি ছোট ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে চিত্রা এক্সপ্রেস ট্রেনের যে রেকগুলো আছে, সব রেকগুলো একদম ঝা চকচকে নতুন চাইনিজ সব রেক এখানে দেখতে পাচ্ছেন, একদম নতুন ট্রেনটি। আর খুব দ্রুত এই নভেম্বর মাসেই এই চিত্রা এক্সপ্রেস বর্তমানে যায় খুলনা, এরপর নোয়াপাড়া যশোর হয়ে আপনার টাঙ্গাইল ঘুরে এরপর ঢাকাতে প্রবেশ করে। আর এই নভেম্বর মাসেই খুব দ্রুতই খুলনা যশোর নড়াইল রুটে চলাচল করবে। এক্ষেত্রে আমাদের যারা খুলনা থেকে ঢাকা যায় তারা মাত্র 3 থেকে 3.5 ঘন্টার ভিতর এই চিত্রা এবং সুন্দরবন এক্সপ্রেসে করে চলে যেতে পারবে। এক্ষেত্রে আমাদের সময় অনেক কম লাগবে। তো সামনেই হচ্ছে আমাদের যে এসি স্নিগ্ধা কোচ আছে সেই কোচ। আর চিত্রায় প্রচুর পরিমাণ যাত্রী স্টেশনে, আমাদের মানে ফার্স্ট স্টপেজই হচ্ছে এইটা, আর এইখানে এই পরিমাণ যাত্রী। এই যে আমাদের বরগোজা, এটা হচ্ছে আমাদের যে চিত্রা এক্সপ্রেসের এসি যেই চেয়ারগুলো আছে, এসি চেয়ার। আর এখানে আমার সিট হচ্ছে 24-25, এই যে 24-25। সকাল 9টা বেজে 1 মিনিট নির্ধারিত সময় থেকে 1 মিনিটের বিলম্বে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ডিপার্চার নিচ্ছে আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের পরবর্তী স্টপেজ নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে চিত্রা এক্সপ্রেস ট্রেন, জাস্ট শুধু একবার দেখুন, ঝা চকচকে চাইনিজ CRRC রেকের সাথে একবার পুরো অসাধারণ লাগতেছে আমাদের ট্রেনকে দেখতে। আর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মতো আমাদের খুলনা রেলওয়ে স্টেশনেও বেরোনোর সময় খুব সুবিশাল একটি কার্ভ নিয়ে ট্রেন। এরপর হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়ে। তো সামনে কার্ভ নেওয়াও আপনাদের দেখানোর চেষ্টা করতে। তো এই যে হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশনের যে প্লেয়ার আছে, সীমানা প্লেয়ার দেখা যাচ্ছে। বাই বাই খুলনা, আবারও খুলনাতে আসবো। আজকেই ফিরবো আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে। জাস্ট শুধু একবার দেখুন আমাদের যে আন্তনগর চিত্রা এক্সপ্রেসের যে কার্ভটি কত সুন্দর। একটি কার্ভ নিয়ে বেরিয়ে যাচ্ছে আন্তনগর চিত্রা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 1 মিনিটের বিলম্বে। বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের সাথে রেল ভ্রমণ এক চমৎকার অভিজ্ঞতা। জাস্ট দেখুন এই সাইডের যে সূর্যের আলো পড়ছে এবং এই পাশে ধান ক্ষেতগুলো, সেই সাথে ট্রেন একবার চকচক করতেছে, জাস্ট অসাধারণ। রেল জার্নিতে ট্রেনের দরজার কাছে দাঁড়ানোর মতো আনন্দদায়ক এবং মজাদার আর কিছু আমার দেখা নাই। আমাদের এই যে দেশের এই যে পরিবেশ, এটি আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। এখন আমরা প্রবেশ করছি ফুলতলা রেলওয়ে স্টেশনে। আর চিত্রা এক্সপ্রেসের ফুলতলা রেলওয়ে স্টেশনে কোনো ধরনের স্টপেজ নেই, আমরা দ্রুপাত যাবো ফুলতলা রেলওয়ে স্টেশনকে। তো ওই যে দূরে যে ফুলতলা রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার আছে, সীমানা পিলার দেখতে পাচ্ছেন, এই যে ফুলতলা রেলওয়ে স্টেশন, থ্রুপাস আন্তনগর চিত্রা এক্সপ্রেস, থ্রুপাস ফুলতলা রেলওয়ে স্টেশন। আর ফুলতলা রেলওয়ে স্টেশনের এই রেল ট্র্যাকগুলো একদম সম্পূর্ণ নতুন, ঝা চকচকে রেল ট্র্যাক। উপর থেকে এখানে যে আপনাদের যে হাঁটার জন্য ফ্লাই ওভারের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে ফুলতলা রেলওয়ে স্টেশনের এই সাইডের প্ল্যান। তো থ্রুপাস চিত্রা এক্সপ্রেস ফুলতলা রেলওয়ে স্টেশন।
আর এখন আমরা আমাদের যে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ওয়াশরুম আছে, ওয়াশরুম গুলো একটু দেখবো। তো এটা হচ্ছে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনের ওয়াশরুম। এগুলো হচ্ছে বায়ো টয়লেট, হাই কমোড আছে এখানে। তো এগুলো একটু দেখাই। এটা হচ্ছে টয়লেট কোয়ালিটি। এখানে একটি ইংলিশ হাই কমোড আছে এবং এই সাইডে একটি মিরর আছে যেটা আপনি ফুল আপনাকে দেখতে পারবেন। এবং এছাড়া এখানে হাত ধোয়ার জন্য বেসিন আছে, সাবান আছে, এছাড়া টিস্যু পেপার আছে। টয়লেট আমরা ব্যবহারের পর অবশ্যই পরিষ্কার করবো এবং পানির যে কল আছে এই কলগুলো বন্ধ রাখবো। এখানে রেলওয়ে এই সাইডে লেখা বারবার করে আপনাদের বলা হচ্ছে, আমরা নিজেরা নাগরিক, আমরা যদি আমাদের দেশের নিজস্ব সম্পদ যদি রক্ষা করতে না পারি তখন কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাবে। যেহেতু এগুলো আমরাই ব্যবহার করি, এজন্য আমাদের সকলের উচিত জিনিসগুলোকে সঠিক পরিমাণে ভাবে রাখার। তো টয়লেট কোয়ালিটি 10 of 10, খুব পরিষ্কার আছে, একবারে নোংরা না। আর ট্রেনের স্পিড অসাধারণ। টয়লেট ব্যবহারের পর আপনারা অবশ্যই দরজাগুলো লক করে রাখবেন। রাইট নাও এই মুহূর্তে আমাদের চিত্রা এক্সপ্রেসের স্পিড আছে মাত্র চেক করলাম 65 কিলোমিটার থেকে একবার 65-67 কিলোমিটার। তো খুব দ্রুতই আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। আর আমরা যারা খুলনাবাসী আছি, আমাদের খুলনাবাসীর জন্য সুখবর হচ্ছে এইটাই যে খুলনা থেকে নড়াইল হয়ে ঢাকা যাইতে আমাদের সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা, যা বর্তমানে প্রায় 9 থেকে 10 ঘন্টা সময় লাগে। তো এই চিত্রা এক্সপ্রেসে আজকে যশোর যাচ্ছি। মনে হয় না চিত্রা এক্সপ্রেসে আর কখনো যশোর যাওয়া হবে, বিকজ এটা হচ্ছে নোয়াপাড়া হয়ে এরপর ট্রেনটি মুভ করে চলে যাবে হচ্ছে নড়াইলের লোহাগড়া স্টেশনে। দেন তারপরে নতুন 14টি স্টেশন হয়ে পদ্মা সেতু ভাঙা হয়ে এরপর ঢাকাতে প্রবেশ করবে চিত্রা এক্সপ্রেস। চিত্রা এক্সপ্রেস বর্তমানে আপনার যমুনা সেতু হয়ে এরপরে জয়দেবপুর ঘুরে ঢাকাতে প্রবেশ করে। তো একদিক থেকে খুশি লাগতেছে, আবার আরেক দিক থেকে দুঃখ লাগতেছে যে আমরা এই রুটটা হারাবো। আশা করি বাংলাদেশ রেলওয়ে এই রুটে নতুন কোনো ট্রেন চালু করবে। এখন ঘড়িতে সময় সকাল 9টা বেজে 37 মিনিট। নির্ধারিত সময় থেকে 5 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল 9টা বেজে 32 মিনিট। আর এই হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের এখনের পরিবেশ। দূরে প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে, যারা আন্তনগর চিত্রা এক্সপ্রেসে ভ্রমণের জন্য অপেক্ষা করছে। এইটাই হচ্ছে আমাদের এই ট্রেনের ফার্স্ট স্টপেজ। আর অনেক ম্যাক্সিমাম খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনের ফার্স্ট স্টপেজ এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। এখন আছি হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 3 মিনিট। 3 মিনিট পর আন্তনগর চিত্রা এক্সপ্রেস পরবর্তী স্টপেজ যশোর রেলওয়ে জংশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এই হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের এখনের পরিবেশ। প্রচুর পরিমাণ যাত্রীরা সবাই ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে চিত্রা এক্সপ্রেসে ওঠার জন্য। প্রচুর পরিমাণ দেখা যাক যশোর অব্দি যাইতে আমাদের ট্রেন কত মিনিটের লেট চাকায় নিয়ে এরপর যশোরে প্রবেশ করে। সে কি তার লেট চাকা থেকে সরাইতে পারে নাকি এরকম লেট নিয়েই সে যশোরে প্রবেশ করবে, এটাই দেখার বিষয়। আর চিত্রায় প্রচুর যাত্রী রয়েছে, অন্যদিনের মতো খুব জনপ্রিয় একটি ট্রেন। ঘড়িতে সময় সকাল 9টা বেজে 40 মিনিট। আন্তনগর চিত্রা এক্সপ্রেস তার নির্ধারিত 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এরপর আবারও যাত্রা শুরু করলো পরবর্তী স্টপেজ যশোর জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তো ওই যে দূরে যে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের সীমানা পিলার সেটা দেখা যাচ্ছে। আর খুব ধীর গতিতে আমরা এখান থেকে ডিপার্চার নিয়ে বেরিয়ে যাচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। আর নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রী ছিল যারা আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছে এই মুহূর্তে। আর নোয়াপাড়া থেকে যদি কোনো দর্শক বন্ধু আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করি কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে আমরা ডিপার্চার নিচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। অ্যান্ড আমাদের যে পরবর্তী স্টপেজ যশোর রেলওয়ে জংশন, যশোর রেলওয়ে জংশনে আমি নেমে যাব।
এই সাইড থেকে যদি একটু দেখাই, নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর সময় ছোট্ট একটি কার্ভ আছে, ছোট্ট একটি কার্ভ দিয়ে আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আমার সাময়িক শারীরিক অসুস্থতার জন্য প্রায় এক মাস হবে না, প্রায় 1 মাস ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, এখন আবার কন্টিনিউ করব। আর অপেক্ষায় আছি এই নভেম্বর মাসেই যে আপনার যশোর নড়াইল রুটে ঢাকা যাওয়ার জন্য আমাদের রেল ট্র্যাক সব প্রস্তুত, জাস্ট খালি উদ্বোধনের অপেক্ষা। হলে আমি আপনাদের ইচ্ছা আছে ফার্স্ট দিনেই দেখানোর। আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন নম্বর 763। এই ট্রেনটি 2007 সালের অক্টোবর মাসের 7 তারিখ প্রথমবার যাত্রা শুরু করে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে। তো আজ দীর্ঘ এতগুলো বছর পার করার পর সে চকচকে চাইনিজ সিআরআরসি পেয়েছে, প্রায় 1 বছরের মতো হবে। এর আগে এই ট্রেনটিতে ছিল আপনার ইন্দোনেশিয়ান পিটিনকা, তারপর ছিল হচ্ছে ইন্ডিয়ান এলএইচবি কোচ, আর রাইট না এখন হচ্ছে চাইনিজ সিআরআরসি কোচ নিয়ে চলছে ঢাকার উদ্দেশ্যে। ট্রেন জার্নি মানে অন্যরকম মজা। এটা আপনি যদি ট্রেন জার্নি না করেন, এটা আপনাকে আমি বলে কখনোই বুঝাইতে পারবো না। প্রচন্ড ধুলা আর 13টি সিরিজের লোকোমোটিভের পাওয়ার জাস্ট অসাধারণ, অসাধারণ স্পিড। ওই যে দূরে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের চিত্রা এক্সপ্রেসের থ্রু পাস যাওয়ার কথা। মেবি 5 কি 6 কিলোমিটার স্পিডে থ্রু পাস যাচ্ছি আমরা সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনকে। এখান থেকে স্লো যাওয়ার মেইন কারণ হচ্ছে এই যে রেল ট্র্যাকগুলো, এই রেল ট্র্যাকগুলো একদম সম্পূর্ণ নতুন নির্মিত, যার ফলে এখন ওইভাবে সম্ভবত পোক্ত হয়ে পারে নাই। আর খুব দ্রুতই এই যে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন, এই সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন চালু হয়ে যাবে। যখন আমাদের ট্রেন খুলনা নড়াইল পদ্মবিলা হয়ে চলাচল করবে, তখন আমরা এই সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন ব্যবহার করতে পারবো। তো আমরা থ্রু পাস যাচ্ছি সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন। আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ যশোর রেলওয়ে জংশন। খুব অল্প কিছুদিনের ভিতরেই হয়তো যশোরবাসী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে ফেলবে। যশোরবাসীর আন্তনগর চিত্রা এক্সপ্রেস এবং আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসে ভ্রমণ করার জন্য পদ্মবিলা রেলওয়ে স্টেশনে যেতে হবে। আমার টিকিট এসি স্নিকদা দেব, আর স্নিকদা রেখে আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি সেই শুরু থেকেই। আসলে রেল জার্নিতে বসার থেকে দরজার কাছে দাঁড়ানোর মজাই অসাধারণ, আর সাথে যদি এত সুন্দর দৃশ্য থাকে তাহলে তো কথাই নাই। আমরা থ্রু পাস যাচ্ছি রূপদিয়া রেল স্টেশন, আন্তনগর চিত্রা এক্সপ্রেস থ্রু পাস রূপদিয়া রেলওয়ে স্টেশন। বেশ স্পিডের সাথে আমরা থ্রু পাস যাচ্ছি রূপদিয়া রেলওয়ে স্টেশনকে। এই সাইডে যে রেল ট্র্যাক দেখতে পাচ্ছেন, জানি না এটা কোন রুটের, সম্ভবত এই রুট হয়েই আমাদের যে ট্রেন এটা নড়াইলের দিকে চলে যাবে। এই ট্র্যাকটি একদম নতুন দেখা যাচ্ছে। এই নভেম্বর মাসেই নড়াইল হয়ে পদ্মা সেতু হয়ে এরপর চিত্রা সুন্দরবন প্রবেশ করবে ঢাকাতে। শুধু অপেক্ষা, উদ্বোধনের অপেক্ষায় আছি আমরা। উদ্বোধন হলে আপনাদের সকলকে নিয়ে একসাথে আমরা ঢাকাতে প্রবেশ করব পদ্মা সেতু হয়ে আন্তনগর চিত্রা এক্সপ্রেসে। এই যে দূরে দেখা যায় ট্র্যাকটি ঘুরে ওই দিক দিয়ে নড়াইল চলে গেছে। এক্ষেত্রে আমাদের প্রায়
5 ঘন্টার মতো সেভ হবে। বাট আমরা যারা খুলনার বাসিন্দা আছি, আমাদের টাঙ্গাইল এরপর জয়দেবপুর এই দিকে যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি একটি নতুন আন্তনগর ট্রেন আমাদের এই রুটে দেওয়ার জন্য। এখন সময় 10:10। খুলনা থেকে 55 কিলোমিটারের দীর্ঘ রেলপথ অতিক্রম করে রূপদিয়া রেলওয়ে স্টেশন পার করে এখন আমরা এগিয়ে চলেছি যশোর রেলওয়ে জংশনের দিকে। এখন আর বাইরে যাব না, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, সকালের থেকে কিছু খাই নাই। আর যশোর যাব, ফ্রেশ হব, আর যশোর রেলওয়ে স্টেশনে গিয়ে একবার আপনাদের সাথে তারপর কথা হচ্ছে, দেখা হচ্ছে যশোর রেলওয়ে জংশনে। টাটা। ঘড়িতে সময় 10:16। আমরা প্রবেশ করেছি যশোর রেলওয়ে জংশনে। যশোর রেলওয়ে জংশনে আমাদের প্রবেশ করার টাইম ছিল সকাল 10:04। বাট আমরা 12 মিনিটের একটা লেটের বোঝা চাকায় নিয়ে প্রবেশ করলাম যশোর রেলওয়ে জংশনে। আর এই হচ্ছে যশোর রেলওয়ে জংশনে প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে যশোর রেলওয়ে জংশনে। আর আমি যতবারই যশোর রেলওয়ে জংশনে আসছি এরকম ভরপুর পরিমাণ যাত্রী দেখতে পাইছি। জাস্ট শুধু দেখুন একবার। যশোর রেলওয়ে জংশন সবসময় এরকম যাত্রীতে পরিপূর্ণ থাকে। আর আমি আমার লাইফে সবচেয়ে বেশি খুলনা রেলওয়ে স্টেশনের পরে যশোর রেলওয়ে জংশনে আসছি। আর আমাদের খুলনা থেকে ছেড়ে আসা ইন টোটাল সকল ট্রেনেরই এই যশোর রেলওয়ে জংশনে একটা স্টপেজ থাকে। শুধু দেখুন যশোর রেলওয়ে জংশনে কি পরিমাণ যাত্রী, জাস্ট আনবিলিভেবল। তো এরই মাঝে শেষ হলো আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেসে খুলনা থেকে যশোর অবধি যাত্রা। এখন হচ্ছে কাজ, আমরা এখানে ফ্রেশ হইতে হবে, দেন তারপর যশোর শহরের কিছু স্থান ঘুরে আপনাদের দেখাবো। তো এখন অপেক্ষা করি চিত্রা এক্সপ্রেস ডিপারচার নিক যশোর থেকে, দেন তারপর পরবর্তী কথা বলছি। এখানে চিত্রা এক্সপ্রেসের হলটা হচ্ছে 5 মিনিট। 5 মিনিট পর যাত্রা বিরতি শেষ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস আবার তার পরবর্তী স্টেশন মোবারকগঞ্জের দিকে চলে যাবে। এই ট্রেনটি মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হয়ে এরপর হচ্ছে আপনার টাঙ্গাইল, জয়দেবপুর বিমানবন্দর হয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে। কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে করতে ট্রেনের পুরো সন্ধ্যা হয়ে যাবে। আর যশোর রেলওয়ে স্টেশনের সামনের দিকে একটু যাওয়ার ট্রাই করি, আমি আপনাদের দেখাই। পুরো সময়টাই আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে তারপর আসলাম। খুব ঝাঁ চকচকে স্টেশন, আর এখানে রোদ্দুর পড়ার কারণে শীতের সকাল, খুব একটা চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে এই যশোর রেলওয়ে জংশনে। আর এই যে এদিকে চিত্রার ঢাকা খুলনা যে রুট, সেই রুট দেখা যাচ্ছে। আর এখানে দূরে আমাদের যে যশোর রেলওয়ে জংশনের পিলার আছে, এখানে আমরা দূরে আমাদের যশোর রেলওয়ে জংশনের পিলার দেখতে পারতেছি। আর দূরে আমাদের পাওয়ারফুল 66 সিরিজের লোকোমোটিভ। তো এখন হচ্ছে যশোরের যে জায়গাগুলো এক্সপ্লোর করব, একটু পরে এখান থেকে রেস্ট নিয়ে খাবার খেয়ে দেন তারপর বেরোচ্ছি। বাই বাই চিত্রা। আমাদের যাত্রা যশোর পর্যন্তই ছিল। আর এই সাইডে এটা হচ্ছে আমাদের এই ট্রেনের পাওয়ার কার ছিল, খুব পাওয়ারফুল। এখন এখানে কাজ, খাবার খাইতে হবে, যে কোনো হোটেলে যাব, গিয়ে একটু রেস্ট নিব, নিয়ে এরপর যশোর শহর ঘুরে এরপর দুপুর 2:30টার দিকে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসে করে আবার খুলনাতে ব্যাক করব। তো সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখানোর ট্রাই করতেছি আমি। আর যশোর রেলওয়ে জংশন থেকে এক্সিট নেওয়ার গেট হচ্ছে ওই যে দূরে, এইটা দিয়ে হচ্ছে আমরা এক্সিট নিয়ে যশোর রেলওয়ে জংশনের বাইরের দিকে যাব। তো এক্সিট নেওয়া যাক। এখন হচ্ছে যশোর রেলওয়ে জংশন থেকে এক্সিট নিয়ে বেরোচ্ছি। আর এইখানে টিকিট কি পরিমাণ লোক, জাস্ট অতুলনীয়। যশোর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাবেন তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে আমরা সকালের নাস্তা করে নিই।
সকালের নাস্তার জন্য আমরা পরোটা আর ডাল ভাজি নিয়েছিলাম, যার টেস্ট ছিল মোটামুটি। আমরা এখন যশোর রেলওয়ে জংশন থেকে 1.8 কিলোমিটার দূরে অবস্থিত কালেক্টরেট ভবনের দিকে যাচ্ছি একটি অটোরিকশা নিয়ে, যা ভাড়া নিয়েছে 20 টাকা। আর এই যশোর জেলার ভিতরে এই পথটি ধরে যেতে বেশ সুন্দরই লাগছে। যশোরের কালেক্টরেট ভবন খুব ঐতিহাসিক। আমি যতটুকু গুগল করে দেখলাম, এটার ইতিহাস সুবিশাল। এটি ব্রিটিশরা তৈরি করেছে। বাদবাকি কথা হচ্ছে সেই কালেক্টরেট ভবনে গিয়ে। রাইট নাও এই মুহূর্তে প্রবেশ করছি যশোরের কালেক্টরেট ভবনে। আর চলুন আগে কিছু কালেক্টরেট ভবনের দৃশ্য দেখে আসি। সুপ্রিয় দর্শক, বর্তমানে আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে যশোর জেলার কালেক্টরেট ভবন। এইটা আজ থেকে 138 বছর আগে ব্রিটিশরা তৈরি করে। 1886 সালে ব্রিটিশরা এই লাল ইট দিয়ে তৈরি এই ভবনটি নির্মাণ করে। আর এই ভবনটি যে এত সুন্দর সেটা আমি আপনাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যদি আপনাদের একটু দেখাই এই সাইডের দৃশ্য, তাহলে দেখতে পারবেন এই যেখানে এগুলো হচ্ছে লাল ইট দিয়ে করা সব, আর এই সাদা রং দিয়ে যে কারুকাজ করা আছে। আর হাতের ঠিক এই পাশ দিয়ে যাওয়ার পর সামনে একটা ছোট বাঁধানো দিঘি বা পুকুর বলতে পারেন আছে, যেটার পাশে বসার ব্যবস্থা আছে। আর এই জায়গাটা অনেক সুন্দর, অসাধারণ সুন্দর। তো এই যে আমার হাতের সামনে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, সুন্দর লাল ইট দিয়ে করা, এইটা হচ্ছে কালেক্টরেট ভবন যশোরের। আর এটা বেশ সুন্দর। এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি, আজ থেকে 138 বছর আগের ভবন। এটা জাস্ট ইমাজিন করুন, আজ থেকে 138 বছর আগের একটা ভবন, কি চমৎকার এবং সুন্দর। আমার ইচ্ছা ছিল যশোর আসার পর যে এই কালেক্টরেট ভবন ঘুরবো, এরপরে হচ্ছে চাষড়ার যে জমিদার বাড়ি আছে এবং ওখানে একটা শিব মন্দির আছে, ওইটা ঘুরবো। বাট এই সুন্দর জায়গাটিতে এসে আমি পুরো আটকে গেছি যে আমার ট্রেনের টাইম আছে আর আধা ঘন্টা। তো এই টাইমটুক এখানে কাটা, এরপরে দেন স্টেশনের দিকে যাব। আর ভবনটি জাস্ট শুধু দেখুন একবার। এইখান থেকে এখন কিছু সময় পার করলাম, অনেক সময়। এরপর এখন আমাদের হচ্ছে ট্রেন আছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। সুন্দরবনে করে আবার আমরা খুলনাতে চলে যাব। ইচ্ছা ছিল 3-4টা জায়গা ঘোরার, বাট সময়ের কারণে হলো না। কোনো এক সময় আবার আসবো যশোরে এবং সবকিছু ঘুরে দেখবো। তো স্টেশনের দিকে যাওয়া যাক। অনেক সময় কাটাইছি এখানে, আর আমার অনেক ভালো লাগলো এই আপনার কালেক্টরেট ভবনটি। আপনারা যারা বাইরে থেকে ভিডিও দেখছেন, আশা করি আপনাদের যশোরের এই কালেক্টরেট ভবনটি ভালো লাগবে এবং আপনারা আসলে কালেক্টরেট ভবনটি অবশ্যই ঘুরে যাবেন। কালেক্টরেট ভবন থেকে আবার একটি অটোরিকশা নিয়ে আমরা যাচ্ছি যশোর রেলওয়ে জংশন স্টেশনের উদ্দেশ্যে। রাইট নাও এই মুহূর্তে আছি যশোর রেলওয়ে জংশনে। আর যশোর রেলওয়ে জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা করবে। এখন যেভাবে ঢুকতেছে, এরপরে ইঞ্জিন রিভার্স করে আবার উল্টো দিকে ঢাকা যাবে। আর এই ট্রেনটির লোকোমোটিভ হিসেবে আছে 6634, একটি ব্রড গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। এই হচ্ছে 66 সিরিজের লোকোমোটিভ। অ্যান্ড বেনাপোল এক্সপ্রেসে ব্যবহার করা হয়েছে চাইনিজ CRRC রেক। আমাদের সুন্দরবন এবং চিত্রা এক্সপ্রেসেও চাইনিজ CRRC রেক ব্যবহার করা হয়েছে। ঝা চকচকে নতুন, একদম নতুন একটি কোচ দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ কোনো একদিন বেনাপোলেও আমি ভ্রমণ করব। তবে হয়তো কুষ্টিয়া হয়ে, যে বেনাপোল এখন বর্তমানে যে রুটে চলে, কুষ্টিয়া হয়ে ভাঙা হয়ে এরপর ঢাকাতে প্রবেশ করে, হয়তো বা কুষ্টিয়া হয়ে আমার ঢাকা যাওয়া হবে না। এই ট্রেনটি আর কিছুদিন পর নড়াইল হয়ে এরপরে ঢাকার উদ্দেশ্যে চলাচল করবে। আর এই মুহূর্তে অপেক্ষায় আছি আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের। এরপরেই আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস যশোর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে। দেন ওইটাতে করে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা করব। তো এই তো বেনাপোল এক্সপ্রেস প্রবেশ করছে যশোর রেলওয়ে জংশনে।
37 মিনিটের লেটার বোঝা চাকায় নিয়ে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস প্রবেশ করছে যশোর রেলওয়ে জংশনে। লোকোমোটিভ 6639। দীর্ঘ 37 মিনিট অপেক্ষার পর যশোর রেলওয়ে জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। আর এই ট্রেনে করে এখন আমরা যাব খুলনার উদ্দেশ্যে। তো বেশ অনেকক্ষণই বেগ পোহাইতে হইলো। আর আমাদের কোচ হচ্ছে চ বগিতে, তাপানুকূল এসি স্নিগ্ধা চেয়ার। আর এই সুন্দরবন এক্সপ্রেসেও প্রচুর পরিমাণে যাত্রী চাপ আছে, প্রচুর। মানে এই যে ইন্টারসিটি যে ট্রেনগুলো আছে আমাদের, এই ট্রেনগুলোতে কেন জানি অটোমেটিক প্রচণ্ড লেভেলের যাত্রী চাপ বেড়ে যায় যখন আসে। জাস্ট আপনি একবার যদি প্ল্যাটফর্মের উপরের অবস্থা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ যাত্রী। এটা হচ্ছে আর এটা হচ্ছে চ বগি, এটা হচ্ছে আমাদের চ বগি। দূরে যশোর রেলওয়ে জংশনের যে সীমানা পিলার আছে, সীমানা পিলার দেখা যাচ্ছে। তো আমরা ডিপার্চার নিচ্ছি যশোর রেলওয়ে জংশন থেকে। আমাদের খুলনা পৌঁছাতে অ্যারাউন্ড প্রায় 40-45 মিনিটের একটা লেট নিয়ে প্রবেশ করবে সুন্দরবন এক্সপ্রেস। আর এরই মাঝে শেষ হচ্ছে আমাদের যশোর ভ্রমণের সম্পূর্ণ পর্ব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজ ফলো করে দেবেন। দূরে দেখা যায় লোকোমোটিভ বস 63 সিরিজের 6639 লোকোমোটিভ। পুরা ঝড় তুলে দেয় গতির। সুন্দরবন, চিত্রা, বেনাপোল, এরপরে বনলতা, ধূমকেতু, এগুলোর ম্যাক্সিমাম ট্রেনে আমরা এই আধুনিক আমেরিকান 63 সিরিজের লোকোমোটিভগুলো দেখতে পারি। এই লোকোমোটিভগুলোর ম্যাক্সিমাম স্পিড ঘন্টায় 140 কিলোমিটার। ওই যে সামনে সিসিটিভি ক্যামেরা আছে, যাবতীয় সকল তথ্য এটা রেকর্ড হতে থাকে। বিহার বাংলাদেশ রেলওয়ে। আর এখন আমরা খুলনা রেলওয়ে স্টেশন থেকে এক্সিট নিয়ে বেরিয়ে যাব। সামনে হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশনের যে এক্সিট গেট আছে, জাস্ট একবার দেখুন কি পরিমাণ মানুষ খুলনা রেলওয়ে স্টেশন থেকে এক্সিট নিচ্ছে একসাথে।